আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। গোসলের মাসালা। গোসল করিবার পূর্বে প্রথম মনে মনে নিয়ত করিবে, অর্থাৎ চিন্তা করিবে যে আমি পাক হইবার উদ্দেশ্যে গোসল করিতেছি। তারপর প্রথমে উভয় হাত কবজি পর্যন্ত ধুইবে, তারপর ইস্তেঞ্জার জায়গা ধুইবে। হাতে এবং ইস্তেঞ্জার জায়গায় নাপাক থাকুক বা না থাকুক, এই জায়গা প্রথমে ধুইবে। তারপর শরীরের কোথাও নাপাক লাগিয়া থাকিলে তাহা ধুইবে, তারপর অজু করিবে। যদি কোনো চৌকি বা পাথরের উপর গোসল করে, যাহার পরে আর পা ধোয়ার দরকার হইবে না, তবে অজু করার সঙ্গে সঙ্গেই পা ধুইয়া লইবে। আর যদি এমন জায়গায় গোসল করে যে পায়ে কাদা লাগিয়া যাইবে এবং পরে আবার ধুইতে হইবে, তবে পূর্ণ অজু করিবে, কিন্তু পা ধুইবে না। তৎপর ৩ বার মাথায় পানি ঢালিবে, তারপর ৩ বার ডান কাঁধে পানি ঢালিবে, তারপর ৩ বার বাম কাঁধে পানি ঢালিবে। পানি এমনভাবে ঢালিবে যাহাতে সমস্ত শরীর ধুইয়া যায়। তারপর পাক জায়গায় সরিয়া গিয়া পা ধুইয়া লইবে। আর যদি অজুর সঙ্গে পা ধুইয়া থাকে, তবে আবার ধোয়ার দরকার নাই। পানি ঢালিবার পূর্বে সমস্ত শরীর ভালো মতে ভিজা হাত দ্বারা মুছিয়া দিবে, তারপর পানি ঢালিবে। এইরূপ করিলে সহজে সমস্ত জায়গায় পানি পৌঁছিয়া যাইবে, কোথাও শুকনা থাকিবে না। গোসলের যে নিয়ম বলা হইয়াছে, ইহাই সুন্নত মোতাবেক গোসল। কিন্তু ইহার মধ্যে কয়েকটি কাজ এমন আছে যাহা না হইলে গোসলই হয় না। যেমন নাপাক তেমন নাপাকি থাকিবে, সেগুলিকে ফরজ বলে। আর কতগুলি কাজ এমন আছে যাহা করিলে সোয়াব পাওয়া যায়, কিন্তু না করিলে গোসল হইয়া যায়, এইগুলিকে সুন্নত বলে। গোসলের মধ্যে ফরজ মাত্র ৩টি, যথা এমনভাবে কুলি করা যাহাতে সমস্ত মুখে পানি পৌঁছিয়া যায়, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরে পানি পৌঁছানো। গোসলের সময় কিবলার দিকে মুখ করিবে না। পানি বেহুদা খরচ করিবে না, আবার এত কমও খরচ করিবে না যে গোসলও ভালো মতো হয় না। গোসল এমন জায়গায় করিবে যেন অন্য কেহ দেখিতে না পায়। গোসল করিবার সময় কথা বলিবে না। গোসল শেষ হইলে কাপড় দ্বারা শরীর মুছিয়া ফেলিয়া মেয়ে লোক অতি সত্বর শরীর ঢাকিয়া লইবে। এমনকি যদি গোসলের অজু করিবার সময় পা না ধুইয়া থাকে, তবে গোসলের জায়গা হতে সরিয়া আগে শরীর ঢাকিয়া লইবে, পরে উভয় পা ধুইবে। নাভি হইতে হাঁটু পর্যন্ত স্ত্রীলোকের জন্য অপর স্ত্রীলোকের সামনে খোলা জায়েজ নহে। সাধারণত মেয়ে লোকেরা এদিকে লক্ষ্য রাখে না। তাহারা ভাবে যে নারীর সামনে নারীর আর কি পর্দা, কিন্তু ইহা মস্ত বড় ভুল এবং নির্লজ্জতার কথা। গোসল করিবার নিয়ত করুক বা না করুক, সমস্ত শরীরে পানি বহিয়া গেলে এবং কুলি করিয়া লইলে আর নাকে পানি দিলে গোসল হইয়া যাইবে। এরূপ শরীর ঠান্ডা করিবার উদ্দেশ্যে বৃষ্টিতে যদি দাঁড়ায় বা হঠাৎ পুকুর ইত্যাদিতে পড়িয়া যায় আর সমস্ত শরীর ভিজিয়া যায়, কুলিও করিয়া লয় এবং নাকেও পানি দিয়া লয়, তবে গোসল হইয়া যাইবে। গোসল করিবার সময় কালেমা পড়া বা কালেমা পড়িয়া পানিতে ফুঁক দিয়া লওয়ারও কোনো দরকার নাই। কালেমা পড়ুক বা না পড়ুক, গোসল হইয়া যাইবে। বরং গোসল করিবার সময় কালেমা বা অন্য কোনো দোয়া না পড়াই ভালো। সমস্ত শরীরের একটা পশম পরিমাণ শুকনা থাকিলেও গোসল হইবে না। এইরূপে যদি কুলি করিতে বা নাকে পানি দিতে ভুলিয়া গিয়া থাকে, তবেও গোসল হইবে না। যেমন নাপাক ছিল তেমনই থাকবে, নামাজ ইত্যাদি কিছুই হইবে না। গোসল শেষে মনে পড়িল যে অমুক জায়গাটা শুকনা রহিয়া গিয়াছে, এমত অবস্থায় আবার সম্পূর্ণ গোসল করিবার দরকার নাই, শুধু সেই জায়গাটুকু ধুইয়া লইলেই হইবে। কিন্তু শুধু ভিজা হাত দিয়া দিলে হইবে না, কিছু পানি লইয়া ধুইয়া ফেলিবে। আর যদি কুলি করিতে ভুলিয়া গিয়া থাকে, তবে এখন শুধু কুলি করিবে। আর যদি নাকে পানি দেওয়া ভুলিয়া থাকে, এখন শুধু নাকে পানি দিবে। মোট কথা, যেটুকু বাকি রহিয়াছে শুধু সেইটুকু ধুইলেই চলিবে, সম্পূর্ণ গোসল করিতে হইবে না। রোগের দরুন মাথায় পানি দিলে যদি ক্ষতি হয়, তবে মাথা ব্যতীত সমস্ত শরীর ধুইয়া লইলেও গোসল হইয়া যাইবে। সুস্থ হওয়ার পর মাথা ধুইলে চলিবে, সম্পূর্ণ গোসল করিতে হইবে না।
যদি মেয়ে লোকের মাথার চুল বেণী পাকানো না হয় তবে সমস্ত চুল এবং চুলের গোড়ায় পানি পৌঁছানো ফরজ। যদি একটি চুল বা একটি চুলের গোড়াও শুকনা থাকে তবে গোসল হইবে না। যদি চুল বেণী পাকানো হয় তবে সমস্ত চুল না ভিজালেও চলিবে। অবশ্য চুলের গোড়ায় পানি পৌঁছানো ফরজ। একটি চুলের গোড়াও শুকনা থাকিলে গোসল হইবে না। যদি বেণী না খুলিয়া সমস্ত চুলের গোড়ায় পানি পৌঁছানো সম্ভব না হয় তবে বেণী খুলিয়া ফেলিতে হইবে এবং সমস্ত চুলও ভিজাইতে হইবে। পুরুষের বেণী থাকিলে তাহার বেণী খুলিয়াও সমস্ত চুল ভিজাইতে হইবে। নথ, আংটি, বালি, কানফুল, নাকফুল ইত্যাদি ভালোমতো নাড়িয়া ছিদ্রের ভিতরে পানি প্রবেশ করাইয়া দিবে। আর যদি বালি ইত্যাদি নাও থাকে তবুও সতর্কতার সহিত ছিদ্রগুলির মধ্যে পানি পৌঁছাইয়া দিবে। কেননা অসতর্কতা হেতু কোনো স্থান শুকনা থাকিলে গোসল হইবে না। যদি আংটি ইত্যাদি খুব ঢিলা হয় যাহাতে অনায়াসে পানি পৌঁছাতে পারে তবে নাড়িয়া চাড়িয়া পানি দেওয়া ওয়াজিব নহে, বরং মুস্তাহাব। নখের মধ্যে বা অন্য কোথাও কিছু আটা, চুন ইত্যাদি লাগিয়া শুকাইয়া থাকার কারণে উহাতে পানি না পৌঁছিলে গোসল হইবে না। স্মরণ হইলে এবং দেখামাত্র উহা বাহির করিয়া কিছু পানি দ্বারা ওই জায়গাটুকু ভিজাইয়া দিবে। আর এই ভিজাইবার পূর্বে যদি কোনো নামাজ পড়িয়া থাকে তবে তাহা আবার পড়িতে হইবে। হাত পা ফাটিয়া যাওয়ার কারণে যেখানে আমের আঠা, মোম, তৈল বা অন্য কোনো ঔষধ ভরিয়া দেওয়া হইয়াছে সেখানে ঔষধের উপর দিয়া পানি বহাইয়া দিলেই গোসল হইয়া যাইবে। কান এবং নাভিতেও খুব খেয়াল করিয়া পানি পৌঁছাইবে, কারণ উহাতে পানি না পৌঁছাইলে গোসল হইবে না। গোসল করিবার সময় কেহ কুলি করে নাই কিন্তু মুখ ভরিয়া পানি খাইয়াছে এবং সমস্ত মুখে পানি লাগাইয়াছে তবে তাহার গোসল হইয়া যাইবে। কেননা সমস্ত মুখের মধ্যে পানি পৌঁছানো ফরজ, চাই কুলি করুক বা না করুক। কিন্তু যদি এমনভাবে পানি পান করে যে সমস্ত মুখে পানি লাগে নাই তবে অবশ্য কুলি করিতে হইবে। এরূপ পানি পানে কুলির কাজ হইবে না। চুলে বা হাতে পায়ে এমনভাবে তৈল লাগানো আছে যে শরীরে পানি ভালোরূপে থাকতে পারে না তবে তাহাতেও কোনো ক্ষতি নাই। শরীরে সব জায়গায় ও মাথায় পানি ঢালিয়া দিলে গোসল হইয়া যাইবে। সুপারি বা অন্য কিছু দাঁতের ফাঁকে ঢুকিয়া থাকিলে খিলাল দিয়া তাহা বাহির করিয়া ফেলিবে। কেননা উহার কারণে যদি দাঁতের গোড়ায় পানি না পৌঁছে তবে গোসল হইবে না। মাথায় যদি আফসান লাগাইয়া থাকে বা চুলে এমন আঠা লাগিয়াছে যে চুল ভালোরূপে ভিজে না তবে তাহা ছাড়াইয়া ফেলিয়া চামড়া পর্যন্ত পানি পৌঁছাইবে। শুধু উপরে পানি বহাইলে গোসল হইবে না। দাঁতে যদি মিশি জমাইয়া থাকে তাহা ছড়াইয়া ফেলিয়া কুলি করিবে, নতুবা গোসল হইবে না। দাঁতে যদি মিশি জমাইয়া থাকে তাহা ছাড়াইয়া ফেলিয়া কুলি করিবে, নতুবা গোসল হইবে না। চোখের পিছুটি যদি এমনভাবে জমিয়া গিয়া থাকে যে তাহা উঠাইয়া না ফেলিলে নিচের পানি পৌঁছিবে না তবে উহা উঠাইয়া ফেলিয়া নিচ পর্যন্ত পানি পৌঁছাইতে হইবে, নচেৎ অজু গোসল কিছুই শুদ্ধ হইবে না। প্রিয় মা ও বোনেরা, গোসলের মাসালা আমরা আজকে জানলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে অন্য কোনো মাসালা আমরা জানব। একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।